হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কালেকশন ক্রিয়েট, শপিফাই কালেকশন ক্রিয়েট। শপিফাইতে কিভাবে কালেকশন ক্রিয়েট করা যায়। সেজন্য আমি ফার্স্টে যাব শপিফাই পার্টনারে আমি চলে যাব। আচ্ছা দেখেন শপিফাই পার্টনারে আসার পরে আমি এখানে কি করব, লগ ইন করবো। যেহেতু এর আগে আমি সাইন আপ করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমি কি করব, লগ ইন করবো। লগ ইন করার পরে দেখেন এখানে আমি অ্যাপেল নামে লগ ইন করেছিলাম, ঠিক আছে। তো এটাতে আমি কি করব, লগ ইন। এটা এখন দেখেন এটা আমার এইটুকু আমার শপিফাই, এইটুকু আমার টোটাল শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমি এখন কি করব, স্টোরে চলে যাব। স্টোরে যাওয়ার জন্য এই স্টোরে ক্লিক করলে আমি স্টোরে চলে যাব। আচ্ছা দেখেন এখানে আমি কি করে ডেভেলপমেন্ট করলে, যেহেতু ক্লায়েন্ট ট্রান্সফার, তো এটাতে আমি ক্লিক করি। এখানে আমার কয়েকটা স্টোর আছে অলরেডি, তো আমি নতুন করে আরেকটা কি করব, স্টোর ক্রিয়েট করব। আচ্ছা দেখেন এখানে আমি কি করব, ডেভেলপমেন্ট করব না, ক্লায়েন্ট ট্রান্সফার করব। এখন স্টোরের একটা নাম দিব, সেটা ধরুন আমি দিলাম হৃদয় ওয়েব, ঠিক আছে। এটা আমার এখন, এটা আমার স্টোরের নাম। এটা আপনি সর্বোচ্চ 60 অক্ষরের ভিতরে লিখতে পারবেন। এরপর কান্ট্রি, ধরেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর ইউ বিল্ডিং এর শপিফাই প্লাস স্টোর ফর ক্লায়েন্ট, হ্যাঁ এটা আমি ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর আমি কি করব, ক্রিয়েট স্টোরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ওয়েলকাম টু দ্য বেস্ট কনভার্সন সেল, এখানে দেখেন তাদের যে ফিচার গুলো আছে এগুলো তারা দেখাচ্ছে। সে যেমন টোটাল সেলস, টোটাল অর্ডার কতগুলো আছে, এটা কি আমি ড্যাশবোর্ডে দেখতে পারবো। তো এখন দেখেন আমার স্টোরটা করা কমপ্লিট। এখন যে মেইলে আমি লগ ইন করছিলাম, তো সেই মেইলেই আমি চাইলে এখানে আবার নতুন করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম, ঠিক আছে, বা নতুন একটা অ্যাকাউন্টে অ্যাড করতে পারতাম। হুম, আচ্ছা দেখেন অলরেডি আমার কি স্টোরটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন স্টোরের ভিতরে কি কি থাকে আমরা একটু দেখি। এখানে আছে হোম আছে, তারপর এখানে অর্ডারস আছে, প্রোডাক্টস আছে, কাস্টমারস আছে, মার্কেটিং আছে, এখানে ডিসকাউন্ট আছে, কন্টেন্ট আছে, মার্কেট আছে, অ্যানালাইজ আছে, তারপরে অনলাইন স্টোর আছে, এজেন্টিক আছে, তারপরে অ্যাপস হিসেবে ফ্লো আছে, ঠিক আছে। আর এখানে নিচের দিকে সেটিং অপশনটা রয়ে গেছে। তো এখন দেখেন আমরা আমাদের যে মূল বিষয়টা আমরা আজকে দেখব শপিফাইতে কিভাবে কালেকশন ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তো এখন কালেকশনটা প্রোডাক্টস এর ভিতরে, এই যে দেখেন কালেকশন, এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা আজকে দেখব। তো এখন কালেকশন বিষয়টা কি, আমি যদি আচ্ছা অ্যাপেল গ্যাজেটে যাই, অ্যাপেল গ্যাজেট ওয়েবসাইটে যাই, তারপরে স্টার্টেকে চলে যাই। আচ্ছা দেখেন এখানে অ্যাপেল প্রোডাক্টস আছে, এখানে আছে আইফোন আছে। আচ্ছা অ্যাপেল প্রোডাক্টটা আমার মেইন ক্যাটাগরি, ঠিক আছে। শপিফাইয়ের ভাষায় যেটাকে বলা হয় কালেকশন, মানে এটা মেইন কালেকশন। আর এখানে আইফোন আছে, আইপ্যাড আছে, ম্যাকবুক আছে, এগুলো আমার সাব ক্যাটাগরি, ঠিক আছে। এখানেও সেম, ধরেন ডেস্কটপ আছে, এখানে এইগুলো আমার এটা মেইন ক্যাটাগরি, বা শপিফাইয়ের ভাষায় যেটাকে বলা হয় মেইন কালেকশন। আর এইগুলো আপনার সাব কালেকশন বা সাব ক্যাটাগরি, ঠিক আছে। তো এরকম ভাবেই আমরা কিছু কালেকশন ক্রিয়েট করব এবং কি সাব কালেকশন ক্রিয়েট করব। তো আচ্ছা দেখেন কালেকশন ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে প্রোডাক্টে চলে যাব, তারপর কালেকশনে ক্লিক করব, ঠিক আছে। এখন দেখেন ক্লিক করার পর আমি অ্যাড কালেকশনে চলে যাব। অ্যাড কালেকশনে যাওয়ার পরে এখানে আমি ধরেন এখানে অ্যাপেল প্রোডাক্ট আমি নিতে পারি, কপি করি, অ্যাপেল প্রোডাক্টস নিলাম। এরপরে ডেসক্রিপশন, আচ্ছা একটা ইমেজ দরকার, অ্যাপেল প্রোডাক্টস,
ইমেজ ধরেন এটা আমি নেই। আচ্ছা, এখান থেকে আমি কি করব, ইমেজটা ডাউনলোড করি। ঠিক আছে, এটা অলরেডি আমার ডেস্কটপে আছে। তো আমি এটা ডাউনলোড করলাম। তো ফিচার্স ইমেজ হিসাবে আমি সেটা কি করব, এখানে এখন দেখেন আপলোড করব। এখানে এটা আছে, তারপর হচ্ছে এখান থেকে আমি কি করব, ইমেজটা আপলোড করব। আচ্ছা দেখেন, এখন আমার ইমেজটা আপলোড করা কমপ্লিট। এখন হচ্ছে এখানে আমি কি করব, ধরুন আমার একটা ডেসক্রিপশন দরকার। ঠিক আছে, ডেসক্রিপশন দরকার হলে আমি সেটা কি করতে পারি, চ্যাট জিপিটি থেকে আমি ডেসক্রিপশন নিতে পারি। চ্যাট জিপিটি প্রোডাক্টস, দেন এখানে আমি এখন বললাম নিট নিড ডেসক্রিপশন দেওয়ার পরে এন্টার প্রেস করলে দেখেন সে আপনাকে একটা ডেসক্রিপশন লিখে দিবে। তো দেখেন এখান থেকে আমি কি করলাম, এই ডেসক্রিপশনটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এখানে কালেকশন টাইপ দুইটা আছে, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে স্মার্ট। ঠিক আছে, তো আমি যখন কাজগুলো করব তো তখন আমরা দেখব। তো এখন হচ্ছে যেহেতু এটা আমার কমপ্লিট, এটা আমি কি করব, সেভ করব। এখন এরপরে আছে কি, ফোনস। ঠিক আছে, তো আমি হচ্ছে ফোনটাও আমি কপি করি। আচ্ছা, অলরেডি আমার কি একটা কালেকশন ক্রিয়েট হয়েছে। তারপর হচ্ছে আমি অ্যানাদার একটা কালেকশন ক্রিয়েট করি। ক্রিয়েট করার জন্য আমি টাইটেলে ক্লিক করলাম। টাইটেল ক্লিক করার পর হচ্ছে ডেসক্রিপশন দরকার, এখানে আবার সেম ফোনস নিট ডেসক্রিপশন। ঠিক আছে, এটা দিলাম। দেখেন চ্যাট জিপিটি এখন আমাকে হচ্ছে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা আমি কি করব, কপি করি। কপি করে এখানে পেস্ট করলাম। এখন দেখেন আমার কি দরকার, ফোনসের হচ্ছে একটা ইমেজ দরকার। ঠিক আছে, তো এখানে আমি ফোনস লিখে ইমেজেস লিখে সার্চ করলাম। দেখেন এখানে আমাকে কি করলো, আমি এখানে এই ছবির ভিতরে চলে যাই। চলে যাওয়ার পরে যে এখানে যে ফোন আছে, যেহেতু আমার কাছে এই পিকচারটাই ভালো লাগলো, তো সুতরাং আমি এই পিকচারটাই সেভ করে নিই। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাড ইমেজে চলে যাই। যাওয়ার পর হচ্ছে অ্যাড ফাইলস আছে। অ্যাড ফাইলস থেকে আমি কি করব, এটা সিলেক্ট করে আচ্ছা দেখেন এখন আমি কি করব, ডানে ক্লিক করব। ক্লিক করার পর আমি সেভে ক্লিক করি। এখন দেখেন এখান থেকে আমি কি নিলাম, অ্যাপেল প্রোডাক্ট ফোনস দুইটা হচ্ছে আমি মেন ক্যাটাগরি নিয়েছি। এখন হচ্ছে আমি অন্য একটা কিছু নেই, এখান থেকে দেখি। আমি টিভিটা নিই। ঠিক আছে, এখান থেকে টিভিটাকে আমি ক্লিক করি। ঠিক আছে, আচ্ছা দেখেন সেটাও দুইটা কালেকশন ক্রিয়েট কমপ্লিট। এখন হচ্ছে আমি আরেকটা কালেকশন ক্রিয়েট করব, টিভি। তারপর হচ্ছে আবার এই সেম টিভি, তারপর হচ্ছে নিড ডেসক্রিপশন। ডেসক্রিপশনে ক্লিক করে দিলাম। এখন দেখেন ডেসক্রিপশনে ক্লিক করার পরে সে আমাকে কি করলো, চ্যাট জিপিটি আমাকে অলরেডি একটা ডেসক্রিপশন লিখে দিছে, তো এটা আমি কপি করি। আচ্ছা দেখেন অলরেডি কমপ্লিট। এখন হচ্ছে আমার কি দরকার, আরেকটা ইমেজ দরকার। তো এখানে আমি কি লিখবো, টিভি ইমেজেস।
ঠিক আছে, তো এটা আমি এখন সিলেক্ট করি। তো এটা আমি ডাউনলোড করি। তো দেখেন আমার ডাউনলোড করা কমপ্লিট। এরপরে আমি কি করব, এখানে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে অ্যাড ইমেজে ক্লিক করি। তারপর হচ্ছে অ্যাড ফাইলসে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমি দেখি এই যে এটা, ঠিক আছে, তো এটাতে ক্লিক করি। দেখেন এখন কি আমি কি করলাম, এটা আপলোড করলাম এখানে, তারপর হচ্ছে ডানে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমার অলরেডি এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন এইখানে যে আমরা যে কালেকশন ক্রিয়েট করব, তো এগুলো কেন করা হয়, যেমন ধরেন একটা ব্যক্তি ধরেন এখানে সে আইমেক খুঁজতে আসছে, ঠিক আছে। এখন যদি কোনো প্রোডাক্ট হজ বড় ল হয়ে থাকে, যেমন ধরেন এই যে এরকম ভাবে যদি না থেকে যদি অন্যরকম ভাবে থাকে, যেমন ধরেন এখানে এখানে এসির এয়ার কন্ডিশনারের যে এগুলো আছে, এখানে একটা সিরি আছে, তারপরে হোম এপিএস এক জায়গায় আছে, তারপরে হচ্ছে এখানে দেখেন ইয়ারবাডস গুলো একসাথে আছে। এখন এইখানে যদি সকল প্রোডাক্ট একসাথে থাকতো, হযবরল ল হয়, তাহলে কি হতো, ক্লায়েন্টের খুঁজতে অনেক টাইম লাগতো। এখন দেখেন ধরেন আপনার কাস্টমার হচ্ছে একটা ফোন সাজেস্ট করতেছে, তার ফোন দরকার, সে ফোনের ভিতরে অবশ্যই এই ক্যাটাগরিতে ক্লিক করবে। ক্লিক করার পরে সে ধরেন হনরেই হনর তার হচ্ছে পছন্দ ফোন, তো সে কি কি করবে, এখানেই কিন্তু সে ক্লিক করবে, ঠিক আছে। আর যদি এমন হয় যে হচ্ছে আমার একটা ক্যাটাগরির ভিতরেই সবকিছু থাকে, তাহলে এটা কখনোই পসিবল হবে না, ঠিক আছে। তো এটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে যদি একসাথে সবকিছু থাকে। আচ্ছা, অলরেডি আমার টিভিও ক্রিয়েটেড। এখন আমি দেখি আমার কয়টা কালেকশন ক্রিয়েট হয়েছে। আচ্ছা দেখেন এখানে টিভি, ফোনস, তারপরে হচ্ছে অ্যাপেল প্রোডাক্ট, এই তিনটা অলরেডি আমার কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে। আমার কালেকশন ক্রিয়েট কমপ্লিট। এখন হচ্ছে আমি এদের প্রোডাক্ট যেগুলো আছে এইগুলো আমি কি করব, অ্যাড করব। আচ্ছা, অ্যাপেলের ভিতরে আমি আইফোনে চলে যাই। আইফোন থেকে হচ্ছে আমি একটা আইফোন প্রোডাক্ট আপলোড করি, আইফোন 17 প্রো ম্যাক্স। এটার জন্য হচ্ছে আমি অ্যাড প্রোডাক্টে চলে যাব। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে দেখেন এইখানে আমি কি করব, টাইটেল দিব। টাইটেল দেওয়ার পরে ডেসক্রিপশন, তো এখানে আমি এআই এর মাধ্যমে জেনারেট করতে পারি 17 প্রো ম্যাক্স নিট ডেসক্রিপশন। যদি এখানে দেই, সে কি করবে দেখেন, দেখেন সে অলরেডি একটা ডেসক্রিপশন ক্রিয়েট করে দিছে, ঠিক আছে। এরপরে আমার কি দরকার, যেমন ধরেন এখানে চাইলে আমি কি করতে পারি, এটাকে আমি হেডিং 1 দিতে পারি, ঠিক আছে। তো এটা আমি না দেই, তারপরে হচ্ছে এখানে বোল্ড করতে পারি, ধরেন এই লেখাটুকুকে আমি বোল্ড করতে পারি। এইটুকু কি ইতালিক যদি দরকার হয় ইতালিক করতে পারি, বা কোনো একটা এ ধরেন এই টোটাল লেখাটার উপরে যদি ইতালিক আন্ডারলাইন দরকার হয়, এখানে চাইলে আমি আন্ডারলাইন দিতে পারি। তারপরে হচ্ছে কোনো টেক্সটের কালার, ধরেন এটা কালার যদি আমি চেঞ্জ করতে চাই বা কালার দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এটা কি কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখন দেখেন আমরা আগে যে কাজগুলো করেছি এখানে কখনো কালেকশন ইয়ে করিনি। ধরেন ভেন্ডর এটা হচ্ছে আমার অ্যাপেল গ্যাজেট, ঠিক আছে। তো আমি এটা ভেন্ডরটা নিলাম, অ্যাপেল গ্যাজেট। এখন কালেকশন কিসের ভিতর, এটা আমার কাজ হচ্ছে অ্যাপেল প্রোডাক্টস, ঠিক আছে। অ্যাপেল প্রোডাক্টস আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ট্যাগ, ট্যাগ আমি দিতে পারি আইফোন 17 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স। তারপর হচ্ছে আমি যদি আরেকটা ইয়ে করি, 17 প্রো ম্যাক্স দিতে পারি। এখন হচ্ছে মিডিয়া, আমি কি করতে পারি, এখান থেকে ইমেজ গুলো ডাউনলোড করি। তো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ধরেন এখানে লিখলাম আইফোন 17 প্রো
ম্যাক্স। ঠিক আছে, এখানে আমি কি করব, ইমেজ গুলো ডাউনলোড করি। ডাউনলোড করার পরে দেখেন এখন আমি মিডিয়াতে কি করব, এগুলো আপলোড করব। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই ফোল্ডারে করেছিলাম, এই ফোল্ডারে চলে যাব। সবগুলো পিকচার একসাথে আপনি মাউসের মাধ্যমে সিলেক্ট করতে পারেন, অথবা কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো সিলেক্ট হওয়ার পরে এখানে দেখেন ওপেন যে লেখাটা আছে, ওপেনে ক্লিক করলে এখানে অলরেডি তিনটাই আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এটার প্রাইসটা কত। ধরেন এটা প্রাইস 1,73,500, কম্পেয়ার হচ্ছে আগে ছিল 1,85,500। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরেন চার্জ, এখন আমার কেনা ছিল 1,55,600। ঠিক আছে, এখন এটা আমার স্টকে আছে ধরেন 150 পিস। ঠিক আছে, এখন এই সব কিছু আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, এসকিউ কি, তারপর হচ্ছে বারকোড কত। ঠিক আছে, আর ধরেন এই প্রোডাক্টটা যদি স্টক আউট হয়ে যায় তারপর আপনি সেলিং করতে পারবেন। ঠিক আছে, এটা ক্লায়েন্ট এগুলো আপনাকে দিয়ে দিবে। ধরেন এটা হচ্ছে অ্যাপেল দিলাম। ঠিক আছে, কন্টিনিউ হল সেকেন্ড, বারকোড হচ্ছে ধরেন এটা তো একটা বারকোড থাকে। আচ্ছা, এই বারকোডটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি, মোবাইল ফোন বারকোড। আচ্ছা দেখেন, এটা যদি এখন আমরা এই ছবিতে চলে যাই, এই যে এই যে এইখানে যে বারকোডটা থাকে, এই যে দেখছেন, এটাতে এই যে এইখানে যে বারকোডটা থাকে, এটা যদি আপনি স্ক্যান করেন, এই প্রোডাক্টের টোটাল ডিটেলস ওই আপনার সফটওয়্যারে সবগুলো আহ, চলে যায়। ঠিক আছে, এটা কত জিবি, কি কালার বা কি, সেটা ওইভাবে চলে যায়। আচ্ছা, এতটুক দিলাম। এরপরে হচ্ছে ভেরিয়েন্টস আপাতত দরকার নাই। আচ্ছা দেখেন, অলরেডি আমার একটা প্রোডাক্ট আপলোড করছি, তো এটা আমি কি করব, এখন সেভ করব। আচ্ছা, যেহেতু 17 প্রো ম্যাক্স একটা ক্লিক করছি, তো অ্যাপেল প্রোডাক্টের ভিতরে আমি কি করছি দেখেন, এখানে আইফোন একটা। ঠিক আছে, তো আমি আরেকটা আইফোন কি করব, অ্যাড করি। তো এটা হচ্ছে 17 প্রো। ঠিক আছে, তো এটাও আমরা আপলোড করি। তো আমি কি করব, এখানে অ্যাড অ্যানাদার প্রোডাক্টে চলে যাই। তো হচ্ছে এখানে আমি 17 প্রো দিলাম, এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম, এআই জেনারেট করে দিবে, একটু ওয়েট করি। অলরেডি করে দিছে। তারপরে হচ্ছে ব্যান্ডর, ধরেন হচ্ছে আমার অ্যাপেল গ্যাজেট, এখান থেকে আমি ব্যান্ডর নিলাম, এখানে ব্যান্ডর অলরেডি দেওয়া আছে। কালেকশন হচ্ছে এটা আমার কি, অ্যাপেল প্রোডাক্টস এর ভিতরে। ট্যাগ হচ্ছে এখান থেকে 17 প্রো, আইফোন 17 প্রো। ঠিক আছে, এখন ধরেন এখানে প্রাইস আছে কত দেওয়া আছে, 1,64,500। ঠিক আছে, কম্পেয়ার এটা আগে ধরেন ছিলেন 1,95,600 ছিল। ঠিক আছে, কট ছিল 1,35,600। তারপর হচ্ছে কোয়ান্টিটি, এটা ধরেন আমার কাছে ছিল 600 পিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি দরকার, মিডিয়া দরকার। এখানে আমার কিছু ইমেজ সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে আমি আগের পিক গুলোই দিয়ে দিই সময় বাঁচানোর জন্য। এখানে আমি সেম পিকই দিই।
আচ্ছা দেখেন, এখন আমি যদি চাই এই ইমেজটাকে ফার্স্টে নিয়ে আসবো, তো এখান থেকে আমি কি করবো, এখানে ড্রাগ করে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো এই ইমেজটা আমি এখানে দিলাম, যেন এই প্রোডাক্টটা যখন আমরা স্টোরে দেখবো যেন সেম কালারটা না দেখায় ফার্স্টে। ঠিক আছে, তারপরে কি করব, আমি সেভ করে দিলাম। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমার আইফোনটা কমপ্লিট, অ্যাপেল প্রোডাক্টটা কমপ্লিট। এরপর হচ্ছে ফোনস। এরপরে আমার স্টোরে কি আছে দেখি, কালেকশনে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে অ্যাপেল প্রোডাক্টস কমপ্লিট, এরপর হচ্ছে ফোনস। ঠিক আছে, এখন যদি আমি ফোনসে যাই, এখান থেকে আমি হনরের কিছু পিক, ধরুন হনর মোবাইলের কয়েকটা প্রোডাক্ট আপলোড করি, যেমন হনর 14। তো এটার জন্য আমি হচ্ছে প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টে চলে যাওয়ার পরে হচ্ছে এখানে এই যে এখানে যে অ্যাড প্রোডাক্ট আছে, অ্যাড প্রোডাক্টে চলে যাব। তারপরে হচ্ছে আমি কি করব দেখেন, এখানে আমি টাইটেল দিব। তারপরে এখানে আগের মতোই আমি ডেসক্রিপশনটা যেহেতু আগে এই দিয়ে করছি, এখন হচ্ছে আমি এটা কপি করে নিই। ঠিক আছে, তো আমি কপি করে নিলাম। এরপর হচ্ছে মিডিয়া, এখন হচ্ছে আমি কি করব, এখান থেকে যে ইমেজ গুলো আছে এগুলো সেভ করে নিব। তো নেওয়ার জন্য আমি এখানে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর হচ্ছে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। নিউতে যাব, নিউতে যাওয়ার পর ফোল্ডার, আর এখানে মডেল হচ্ছে আমার 400। তো এটা দেই, দেওয়ার পর হচ্ছে এটা আমি কি করব, সেভ করব। যেহেতু ফার্স্টে নিয়েছে, তারপর হচ্ছে সেকেন্ড ইমেজটা আমি সিলেক্ট করি। সেকেন্ড ইমেজটা ডাউনলোড কমপ্লিট, এরপরে হচ্ছে থার্ড ইমেজটা আমি ডাউনলোড করি। এরপর হচ্ছে ফোর্থ ইমেজটা আমি ডাউনলোড করি। এখন দেখেন, আমার যেহেতু হোম দেওয়া শেষ, এখন হচ্ছে ব্যান্ডর অ্যাপেল গ্যাজেট কালেকশন হচ্ছে আমার ফোনস। ঠিক আছে, আমি হচ্ছে ফোনস কালেকশন অ্যাড করলাম। তারপরে হচ্ছে হনর 405G ট্যাক্স আমি এটা দিতে পারি। হনর 405G একটা দিলাম। আরেকটা অ্যাড করার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করব, ক্লিক করার পর হনর 400 দিয়ে তারপরে হচ্ছে অ্যাড করে নিলাম। এখন হচ্ছে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আপলোড নিউতে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে যে আমি ফোল্ডার অ্যাড করছি হনর 400, এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আচ্ছা, ওপেনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি আমার প্রোডাক্টের প্রাইসটা দিব। এটা প্রাইস হচ্ছে 44,500, এটা আমি সিলেক্ট করে এখান থেকে দিব। তারপরে হচ্ছে কম্পেয়ার রেট, এটা দিব হচ্ছে ধরেন 65,000 ছিল, এখানে তো কষ্ট হচ্ছে 55। আচ্ছা, কষ্ট হচ্ছে 35,600 টাকা কেনা ছিল। এখন হচ্ছে কোয়ান্টিটি কত পিস স্টকে আছে, ধরেন আমার 1500 পিস এটা অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে এসকিউ, এটা ধরেন আমি দিতে পারি এটা হনর। তারপর হচ্ছে প্রোডাক্ট কোড, বারকোড হতে এটা আমি দিলাম। দেওয়ার পরে মানে এটা দেওয়ার মানে কন্টিনিউ সেলিং হয় না, আউট অফ, মানে স্টকটা শেষ হয়ে যাওয়ার পরে এটা আপনি কি করতে পারবেন, সেল করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এটাও এখন আমার কমপ্লিট। তো হচ্ছে এখানে আমি কি করব, সেভ করব। এই প্রোডাক্টটা আমার কমপ্লিট। এখন দেখেন, এখন তো আমি হনর ব্র্যান্ডের করলাম, এখন হচ্ছে আমি অন্য একটা ব্র্যান্ডের করব। এটা হচ্ছে ধরুন আমি আইকিউ এর একটা প্রোডাক্ট আপলোড করি। ঠিক আছে, সেটা আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে আমি এখান থেকে আইকিউ Z10X, ঠিক আছে, এটা ইয়ে করি। আহ, এখন হচ্ছে অ্যাড অ্যানাদার প্রোডাক্টে চলে যাই।
এখন হচ্ছে আমি আমার টাইটেলটা দিলাম, তারপরে হচ্ছে ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করার পরে এখানে ডেসক্রিপশনটা পেস্ট করলাম। এখন দেখেন আমি কি করব, আমার ইমেজগুলো ডাউনলোড করব। তারপর হচ্ছে ডেস্কটপে এটা আমি, আচ্ছা এখানে আমি হচ্ছে আরেকটা ফোল্ডার করি, নিউতে যাব, নিউতে যাওয়ার পরে এখানে আমি কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে লিখি আই কিউ। আচ্ছা আই কিউ দিলাম, দেওয়ার পরে হচ্ছে ওপেন, ওপেনের পরে এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি আবার সেভে নিতে চলে যাই। এটা হচ্ছে আমি সেভে ক্লিক করলাম। আচ্ছা দেখেন অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, মিডিয়াতে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে আমি আইকিউতে চলে যাই। এখন এই দুইটা ইমেজ এক ফটো সিলেক্ট করে ওপেন করি। ঠিক আছে, এখন হচ্ছে কালেকশন, এটা আমি কিসের ভিতর দিব, ফোনসের ভিতর দিব। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্যাগ হিসেবে দিব আহ, আচ্ছা এটা আমি ডেসক্রিপশনটা কপি করে ফেলছিলাম। ট্যাগ হিসেবে আমি হচ্ছে এই লেখাটাই দিলাম, যেন এটা এখানে সার্চ করলে চলে আসে। ঠিক আছে, তারপরে হচ্ছে ভেন্ডর অ্যাপেল গেজেট। ঠিক আছে, এখন এটা প্রাইস কত, ধরেন এটা প্রাইস দেওয়া আছে 21,700, আমি তাই দিলাম। তারপরে হচ্ছে কম্পেয়ার, এখানে দেখানো আগে কত ছিল, 23,500 টাকা ছিল, সেটা আমি কপি করলাম। তারপরে হচ্ছে কস্ট, আমার কেনা কত ছিল, কারণ আমার কেনা ছিল 16,500। তারপরে এটা কত পিস আছে, ধরেন আমার এটা স্টকে 10 পিস আছে। এস কিউ কি, এটা হচ্ছে ধরেন আই কিউ, ধরেন এস কিউ হচ্ছে আমার আই কিউ, আর হচ্ছে বারকোড ধরেন এখানে মানে সংখ্যা থাকে। ঠিক আছে, এটা দেওয়ার পরে এখন আমি কি করব, এটাও আমি কি করব, সেভ করে দিব। এখন দেখেন এখান থেকে আমি টেলিভিশনে চলে যাব। এখন হচ্ছে এখানে আমি এলইডি টিভি একটা আপলোড করি। ধরেন এই প্রোডাক্ট আমি সিলেক্ট করলাম। আচ্ছা দেখেন এখন আমি কি করব, এড অ্যানাদার প্রোডাক্টে চলে যাব। তারপরে কি করব, এখানে টাইটেল দিব, টাইটেল দেওয়ার পরে এখানে কি করব, ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনটা আমি কপি করলাম, কপি করার পরে এটা দিলাম। এরপরে হচ্ছে এখন ইমেজটা আমি ডাউনলোড করি। তো এখন দেখেন আমি হচ্ছে এখান থেকে কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব। এটা দিলাম হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এই টিভির এটা আমি কি করবো, ইমেজ গুলো ডাউনলোড করে এখানে রাখবো। একটা ডাউনলোড কমপ্লিট। তো এইভাবে আমি 4টা ইমেজ ডাউনলোড করি, দুইটা। তো দেখেন আমার ইমেজ গুলো ডাউনলোড কমপ্লিট। এখন আমি কি করব, এটা মিডিয়াতে আপলোড করে দিব। ডেস্কটপে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখানে যে হায়ারটা লেখা আছে এটা আমি কি করলাম, এখানে ইমেজ গুলো আপলোড করে দিলাম। এখন দেখেন এখানে আপলোড হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন দেখেন এই ইমেজটা একটু অ্যাঙ্গেল থেকে খারাপ দেখাচ্ছে। আমি যদি এই ইমেজটাকে এখন এখানে ফার্স্টে নিয়ে এসে দেই, তাহলে এটার ভিউটা ভালো দেখাবে। সেইখান থেকে এখান থেকে আমরা কি করতে পারি, মাউস দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করলে এই ইমেজটা চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন ব্যান্ডর হচ্ছে ধরেন আমার অ্যাপেল গেজেটি। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে এখন আমার টিভি। ঠিক আছে, এখন ট্যাগ হচ্ছে ধরেন আয়ার এত। ঠিক আছে, ট্যাগ ধরেন আমি এটাই দিয়ে দিলাম। আচ্ছা দেখেন এটা ধরেন আমার ট্যাগ। ঠিক আছে, আচ্ছা কালেকশন ব্যান্ডর অ্যাপেল গেজেট কালেকশন টিভি ট্যাক্স এটা দিলাম। এখন হচ্ছে ধরেন প্রাইস, এটা প্রাইসটা কত দেওয়া আছে, এটা প্রাইস দেওয়া আছে 21,000 সামথিং।
তো আমি 21,000 সামথিং দিলাম। আচ্ছা দেখেন, এটাও আগে প্রাইস ছিল 27,900, ঠিক আছে। তো আমি সুতরাং সেটাও দিলাম। এখন আমার কেনা কত ছিল, ধরুন কেনা ছিল 18,500, ঠিক আছে। এটা দিলাম। এরপরে হচ্ছে সব লোকেশন, এখানে হচ্ছে আমি 200 দিলাম। এটা আমার 200 পিস স্টকে অ্যাভেলেবেল আছে। দেওয়ার পরে এটা আমি কি করব, সেভ করব। আচ্ছা, একটা অলরেডি আমরা এলইডি টিভি করছি, এখন হচ্ছে আমরা একটা স্মার্ট টিভি করি, ঠিক আছে। স্মার্ট টিভির ভিতরে যদি যাই, আচ্ছা আমরা এটাতে একটু ক্লিক করি। আর এটাতে যাই, যাওয়ার পরে হচ্ছে অ্যাড অ্যানাদার প্রোডাক্টে ক্লিক করি। টাইটেল দিলাম, তারপর হচ্ছে ডেসক্রিপশন। এখন হচ্ছে ধরেন এই ইমেজ গুলো আমার কি করতে হবে, ডাউনলোড করতে হবে। সেই ক্ষেত্রে আমি ডাউনলোডে ক্লিক করি। এখানে হচ্ছে আবার একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দেই রোয়া, ঠিক আছে। তো এখন আমি এই ইমেজ গুলো ডাউনলোড করি। দেখেন আমার ডাউনলোড কমপ্লিট। এখন আমি কি করব, এখানে আপলোডে চলে যাব। যাওয়ার পর এখানে ডেস্কটপে যেহেতু ই করছি, এখন হচ্ছে রোয়া। এটা আমি সবগুলো কি করব, একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে ডানে ক্লিক করব। এখন দেখেন এই প্রোডাক্ট গুলো এখানে কি হচ্ছে, আপলোড হচ্ছে। আচ্ছা দেখেন, সেম আগের মতো আমি ড্রাগ এন্ড ড্রপ করি, এটা এখানে নিয়ে আসি যেন এটা ফার্স্টে চলে আসে। এরপরে হচ্ছে ব্যান্ডর ধরেন আমার অ্যাপেল গ্যাজেটি, কালেকশন হচ্ছে টিভি, ঠিক আছে। ট্যাগ ধরেন এখান থেকে এটা আমি কপি করে এখানে সার্চে গিয়ে ধরেন এটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা প্রাইস কত দেওয়া, এটা প্রাইস দেওয়া আছে হচ্ছে 30,500 টাকা। এটা আমি সিলেক্ট করলাম। এখন কম্পেয়ারে কত দেওয়া, আগে ছিল 40,900 টাকা প্রাইস ছিল, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম। এখন আমার কেনা কত ছিল, ধরুন আমার কেনা ছিল 21,500, ঠিক আছে। তো এখানে দেখেন আমার প্রফিট হয়েছে এত টাকা, প্রফিট মার্জিন এত পার্সেন্ট, ঠিক আছে। এটা আমার স্টকে অ্যাভেলেবেল আছে ধরুন 650 পিস, ঠিক আছে। এটা আমি কি করব, এখন সেভ করব। আচ্ছা দেখেন, অলরেডি আমরা আহ, এখানে যে কালেকশন ছিল, 3টা কালেকশনের অলরেডি 6টা প্রোডাক্ট আমরা আপলোড করে ফেলছি। তো কতগুলো প্রোডাক্ট আপলোড করছি, আমরা হচ্ছে প্রোডাক্টে চলে যাই। গেলে আমরা দেখতে পারবো, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমরা প্রোডাক্ট আপলোড করছি। এখন হচ্ছে আমরা আমাদের স্টোরে চলে যাই, ঠিক আছে। এই যে অনলাইন যে স্টোর আছে এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এখানে ভিউ ইউর অনলাইন স্টোরে ক্লিক করলে আমাদের এই অপোজিটে একটা দেখেন আমাদের স্টোরটা চলে আসবে এখানে। আচ্ছা দেখেন, তো এখানে দেখেন প্রোডাক্ট গুলো এলোমেলো, যেমন এক জায়গায় টেলিভিশন, এক জায়গায় এটা। এখন দেখেন আমার এই প্রোডাক্ট গুলো কিন্তু এরকম ভাবে নেই, ঠিক আছে। এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমার এই মেইন ক্যাটাগরি প্লাস হচ্ছে সাব ক্যাটাগরি কিন্তু এখনো কিছু চলে আসে না, ঠিক আছে। এখানে কি আছে, হোম ক্যাটালগ কন্টাক্ট, এটা আসে না। তো এখন আমাকে কি করতে হবে, সেটা আমার নিয়ে আসতে হবে, ঠিক আছে।
তো সেটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে দেখেন, এখানে যেহেতু হরিজন থিমটা আছে, তো আমি থিমটা একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে। এইখানে দেখেন অনলাইন স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে থিম আছে, থিমে যাওয়ার পরে যে দেখেন এক্সপ্লোর মোর থিমস আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন প্রাইজের ভিতরে কিছু ফ্রি থিম আছে, ঠিক আছে। তো আমরা একটা ফ্রি থিমে কাজ করি, তো এই ফ্রিতে জায়গায় এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে 24টা অলরেডি অ্যাভেলেবেল আছে, আর পেইড হচ্ছে 1124টা আছে। তো আমরা আপাতত আজকে ফ্রিটা দেখি, নেক্সট যে ক্লাস থাকবে সেই ক্লাসে অবশ্যই হচ্ছে আমরা পেইড থিম দিয়ে দেখবো কিভাবে কাজ করে। তো ধন থিম দিয়ে দেখি। আচ্ছা দেখেন, এখানে আমরা ডন থিমটা করি, অ্যাড করি, ঠিক আছে। তো ট্রাই থিম যেহেতু দিলাম, দেখেন এটা এখন কি হবে, এটা আমার অনলাইন স্টোরে কি হচ্ছে, অ্যাড হচ্ছে। ডন থিমটা আমার হচ্ছে স্টোরে অ্যাড হচ্ছে। আচ্ছা দেখেন, এই যে আমার ডন থিমটা অলরেডি লোডিং হচ্ছে। আচ্ছা দেখেন, আমি কিন্তু এখনো বর্তমানে হরিজন থিমে আছি, ঠিক আছে। এটার জন্য আমাকে কি করতে হবে, এখানে পাবলিশে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখন দেখেন দিস উইল রিপ্লেস হরিজন, ঠিক আছে। হরিজনের পরিবর্তে আমি কি এই থিমটা কি করতেছি, পাবলিশ করতেছি। তো সেই ক্ষেত্রে আমি কি পাবলিশে ক্লিক করব। তো এখন দেখেন এখানে হরিজন ছিল, এখানে ধন থিম চলে আসছে। এখন হচ্ছে দেখেন আমার এই স্টোরে আমি যে ক্যাটাগরি গুলো এড করলাম, ঠিক আছে, এখানে কিন্তু আমাকে কিচ্ছু দেখাচ্ছে না, শুধু কি সে আমাকে এখানে যে প্রোডাক্ট গুলো আপলোড করছে সেইগুলো দেখাচ্ছে, কিন্তু হচ্ছে এখানে ক্যাটাগরি গুলো আমাকে দেখাচ্ছে না। এটার জন্য আমাকে কি করতে হবে দেখেন, এইখানে গেলাম, তারপরে হচ্ছে আমি এডিট থিমে চলে যাব। আচ্ছা দেখেন, এডিট থিমে যাওয়ার পর এখন এইখানে যে কাজটুকু আছে এইটুকু আমার কিসের ভিতর আছে, হেডারের ভিতর আছে, ঠিক আছে। তবে হেডারের ভিতরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে লোগো পজিশন মিডলে আছে, ঠিক আছে। মিডল লেফটে আছে, লেফটে না চাইলে এখন ধরেন এটা যদি আমি টপ সেন্টারে দিই, দেখবেন এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে টপ সেন্টারে চলে আসছে। এখন মোবাইল লোগো পজিশন সেন্টারে আছে, এইখানে যদি আমি ক্লিক করে দেখবেন এটা কি সেন্টারে আছে। এখন যদি এটা আমি লেফটে দেই, দেখেন লেফটে চলে আসছে। এখানে ক্লিক করলে হোম ক্যাটালগ কন্টাক্ট এগুলো চলে আসছে। এখন দেখেন এইখানে যে মেনু আছে, ঠিক আছে, এখানে আমি কি করব, একটা মেনু তৈরি করব। সেক্ষেত্রে আমি কি করব, এই মেনুর ভিতরে গিয়ে এডিটে চলে যাব। দেখেন এখানে হচ্ছে আমি একটা মেনু তৈরি করি, ঠিক আছে। এটার নাম দিব হচ্ছে হেডার মেনু নাম দিলাম, ঠিক আছে। হেডার মেনু নাম দেওয়ার পরে দেখি আমার মেনুটা, এই যে দেখেন হেডার মেনু চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি হোম, এই তিনটা জিনিস দেওয়া আছে, তো এই তিনটা জিনিস আমি হচ্ছে রিমুভ করে দেই, দেওয়ার পরে সেভ দেই। সেভ দেওয়ার পরে এখন এটাতে আমি ক্লিক করি, দেখি কি আসে। এখন দেখেন এই তিনটা জিনিস অলরেডি এখান থেকে চলে গেছে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড করি, ঠিক আছে, মেনু আইটেম। এখানে আমি কি কি অ্যাড করছিলাম তো সেটা একটু দেখি। প্রোডাক্টসে যাই, কালেকশনে যাই, দেখেন এখানে আমি কি অ্যাড করছি, অ্যাপেল প্রোডাক্টস, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব, অ্যাপেল প্রোডাক্টসে ক্লিক করি। এখন লিংক করব কিসের সাথে, ধরেন এখানে আমি কালেকশনের ভিতরে কি করছি, অ্যাপেল প্রোডাক্টস, এটা আমি অ্যাড করলাম। তারপরে হচ্ছে লেভেল, তারপরে আমি কি রাখছি, এখানে কি আছে, ফোনস আছে, ঠিক আছে। তো আমি এখন ফোনসটা অ্যাড করি, ফোনস অ্যাড করলাম। এখন হচ্ছে লিংক করব, কালেকশনে চলে যাই, এখানে কি আছে, ফোনস আছে, ঠিক আছে। তো এটাও আমি অ্যাড করে নিলাম। এরপরে হচ্ছে আরেকটা অ্যাড করি, ধরুন আরেকটা
আরেকটা কি দেওয়া আছে, টিভি দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এটাও অ্যাড করে নেই, লেগেছে টিভি। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে কালেকশন, কালেকশনে হচ্ছে টিভিতে ক্লিক করলাম, ঠিক আছে। এখন সেভ। এখন এইখানে যদি আমি এটা আবার রিফ্রেশ দিই, দেখেন কি আসে। এখানে দেখেন অ্যাপেল প্রোডাক্ট আছে, ফোন আছে, টিভি আছে। এখন দেখেন আমার কিন্তু তিনটা মেন ক্যাটাগরি অলরেডি কি হয়েছে, চলে আসছে। এখন আমার লোগো পজিশনটা কিসে আছে, লোগোটা হচ্ছে আমার রাইট আছে, তো লেফটে আছে। তো এটা আমি যদি চেঞ্জ করতে যাই, তাহলে আমি এটা কি টপ সেন্টারে না দিয়ে হচ্ছে টপ সেন্টারে দিয়ে দিই। আচ্ছা দেখছেন এখানে অলরেডি টপ সেন্টারে আছে। আচ্ছা সেন্টারে না দিয়ে হচ্ছে টপ লেফটে দিই, ঠিক আছে। এখানে দেখেন অ্যাপেল ফোনস টিভি, এখানে এগুলো এখানে চলে আসে। এটার জন্য এখন আমি কি করতে পারি, আচ্ছা এটা আমি মিডল লেফটে দিই, মিডল লেফটে দিই, তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমার মেইন ক্যাটাগরি গুলো কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমি কি করব, সাব ক্যাটাগরি অ্যাড করব, ঠিক আছে। তো এখান থেকে আমাকে কি করতে হবে, আবার কিছু কালেকশন ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন এখানে আমি কি কি প্রোডাক্ট নিয়েছি, ফোন, আচ্ছা আমি এখানে চলে যাই। এখান থেকে হচ্ছে অ্যাপেল প্রোডাক্টস এর ভিতরে আইফোন, ঠিক আছে। এখানে আমি কি করব, ধরেন আইফোন লিখলাম, তারপর হচ্ছে এটাতে আমি ডেসক্রিপশন না দিই, এরপর হচ্ছে ম্যানুয়াল প্রোডাক্টস। এখানে আমি ক্লিক যদি করি, ক্লিক এখানে ব্রাউজ করি, দেখেন এখান থেকে আইফোন 17 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, এটা আমি কি করলাম, অ্যাড করে নিলাম। এখানে যদি আমি সেভ দেই, দেখেন এখানে কিন্তু অ্যাপেল প্রোডাক্টস এর ভিতরে অলরেডি মেন ক্যাটাগরির ভিতরে কোনো সাব ক্যাটাগরি অ্যাড হয়নি। তারপরে হচ্ছে কি নিছি, আহ, আচ্ছা অ্যানোদার ক্রিয়েট করি। তারপরে হচ্ছে ফোনের পরে আমি কি নিছি, আরেকটা হনর, এইসো অ্যানোয়ার, হনর আরেকটা অ্যাড করছি। তবে এখানে ব্রাউজে গিয়ে আমি হচ্ছে ম্যানুয়ালি অ্যাড করি আপাতত। আহ, একটা হচ্ছে হনর, ঠিক আছে। তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম, একটা হনর, আরেকটা হচ্ছে আইকিউ, ঠিক আছে। তো আইকিউ যেটা আছে, তো এটা আমি কি করি, আরেকটা কালেকশন ক্রিয়েট করি। এটা হচ্ছে আইকিউ, ঠিক আছে। এখানে আমি আইকিউটা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে হচ্ছে সেভে ক্লিক করি। আহ, আচ্ছা এরপরে হচ্ছে আমি কি করছি, এখানে দেখেন টিভি আছে, একটা হচ্ছে হায়ার, আরেকটা হচ্ছে রোয়া, ঠিক আছে। এখানে আমি আরো দুইটা কালেকশন অ্যাড করবো। এটা হচ্ছে হায়ার, এটা ব্রাউজ করি যেহেতু ম্যানুয়াল করতেছি। তো আমি যে হায়ার টিভিটা অ্যাড করে নিলাম, এটা আমি কি করব, সেভ করে দিই। দেখেন আমি যে এখানে সাব ক্যাটাগরি গুলো, এখানে যে ক্যাটাগরি গুলো অ্যাড করতেছি, এটা কিন্তু আমার এখানে অ্যাড হচ্ছে না, ঠিক আছে। তো এটা অ্যাড হবে একটু পরে। দেখেন হায়ার পরে দেখেন আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করি, এটা হচ্ছে রোয়া। আচ্ছা এখানে আমরা বলতে পারি মানে আমরা যে ভাষায় বলি, মানে শপিফাইয়ের ভাষায়, সেটাকে আমরা যেটাকে কালেকশন বলি, মানে ওয়ার্ডপ্রেস বা অন্যান্য ওয়েবসাইটের ভাষায়, শপিফাইয়ের ভাষায় ক্যাটাগরি বলি, শপিফাইয়ের ভাষায় সেটাকে বলা হয় কালেকশন, ঠিক আছে। তো এখানে ব্রাউজে যাই, ব্রাউজে যাওয়ার পর রোটা আমরা কি করি, সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করি। আচ্ছা এখন দেখেন আমি যদি কালেকশনে ক্লিক করি, এইখানে দেখেন আমার অলরেডি প্রত্যেকটাতে এখানে দুইটা, তিন, চার, পাঁচটা, এক, দুই, তিন, চার, পাঁচটা, ঠিক আছে। পাঁচটা কমপ্লিট। এখন হচ্ছে এগুলোকে আমি কি করব, দেখেন এখানে যে অ্যাপেল প্রোডাক্টস আছে, ঠিক আছে। তো এইখানে ধরেন আমি কি নিব, এখানে হচ্ছে ধরেন আমি রোয়া নিলাম, ঠিক আছে। এখানে রোয়াতে ক্লিক করলাম, এরপরে হচ্ছে কালেকশন এটা অ্যাড করে নেই।
এটা ধরুন রোয়াতে ক্লিক করি, ঠিক আছে? তো রোয়া চলে গেছিল। এখন এই রোয়াটাকে ড্রাগ এন্ড ড্রপ করে হচ্ছে আমি টিভির এই নিচে নিয়ে আসি, ঠিক আছে? এখন দেখেন এটা অলরেডি কমপ্লিট। এখন টিভির সাব ক্যাটাগরি হচ্ছে রোয়া, ঠিক আছে? এখন এখানে যদি আমি ক্লিক করি দেখবেন, রিফ্রেশ করে দেখবেন চলে আসবে। দেখছেন এই যে এখানে অলরেডি কি রোয়া চলে আসছে। এখানে টিভির ভিতরে ক্লিক করেন, যদি না করেন আসবে না। এখানে ক্লিক করেন, দেখবেন টিভির ভিতরে ক্লিক করলে অলরেডি চলে আসছে। ঠিক আছে, তারপরে দেখেন কি দেওয়া আছে। কারণ এইখানে আমি দিতে পারি ধরুন আইকিউ, ঠিক আছে? এখানে আমি আইকিউটা অ্যাড করি। অ্যাড করার পর হচ্ছে কালেকশনে চলে যাই। এখানে যদি আমি আইকিউটা দিয়ে এখানে সিলেক্ট করে যদি আমি ফোনসেও সেম ভাবে সাব ক্যাটাগরি অ্যাড করি, এখানে সেভ দেই, তারপর হচ্ছে এটা রিফ্রেশ দিলেই আচ্ছা এটা এখনো মেবি অ্যাড হয়নি। আচ্ছা এটা অ্যাপেল প্রোডাক্টসে চলে গেছে। অ্যাপেল প্রোডাক্টসে না গিয়ে হচ্ছে আমি ফোনসে দিই, ঠিক আছে? টিভিতে চলে গেছে। আচ্ছা আইকিউতে দিলাম, ঠিক আছে? ফোনের ভিতরে আইকিউ দিলাম, ঠিক আছে? এখন এটা আমি রিফ্রেশ দিই, দেখছেন অলরেডি আইকিউটা চলে আসছে। এরপর হচ্ছে অ্যাপেল প্রোডাক্টস। তো অ্যাপেল প্রোডাক্টস এর ভিতরে আমি কি করতে পারি? তো এখানে ধরেন আমি আইফোনটা সিলেক্ট করি। আরেকটা মেনু নেব, এটা ধরেন আইফোন। এখান থেকে আমি হচ্ছে কালেকশনে চলে গেলাম। কালেকশনে যাওয়ার পরে এখানে আইফোনটা সিলেক্ট করে দিলাম। এখন এই আইফোনটা হচ্ছে অ্যাপেল প্রোডাক্টস এর ভিতরে দিয়ে দেই, ঠিক আছে? এখন সেভ দেই। এখন হচ্ছে এটা আমি ক্লিক করি। এখন দেখেন এখানে ক্লিক করলে কি হচ্ছে, আইফোন চলে আসে। ফোনের ভিতরে ক্লিক করলে এটা চলে আসে, এটা চলে আসে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা কালেকশন ক্রিয়েট করবেন এবং কি সাব কালেকশন গুলো ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।